আমার বিয়ের পর রোজ রাত্রি ২টোর সময় আমার জোয়ান ও সুন্দরী বিধবা জ্যাঠানির ঘর থেকে ২-৩টে পরপুরুষের আওয়াজ শুনতে পেতাম। এদিকে আমার শ্বশুরমশাই জ্যাঠানির প্রত্যেকটা কথায় উঠতেন ও বসতেন। আসলে আমি একজন মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। আমি আমার মা বাবার সঙ্গে শহরে থাকি। আমি লেখাপড়া শেষ করে স্কুলে চাকরি করি। আমার নাম প্রিয়া। আমি দেখতে ভীষণ সুন্দরী ছিলাম। তাই তো আমার বিয়ের সম্বন্ধ অনেক বড় ফ্যামিলি থেকে আসে এবং কিছুদিনের মধ্যে আমার বিয়েটাও হয়ে যায়। বিয়ে হয়ে আমি শ্বশুরবাড়িতে চলে আসি। আমার বরেরা ২ ভাই। আমি বাড়ির ছোট বউ। আমার বড় ভাসুর অনেক আগেই মারা গেছে। ২ বছর আগে আমার শাশুড়িও মারা গেছে। বিয়ের পরের দিন আমি অনেক আশ্চর্য হলাম যখন সকালবেলায় ফ্রেশ হয়ে খাবার টেবিলের দিকে গেলাম। তখন আমার জ্যাঠানি শ্বশুরের সামনে দাঁড়িয়ে আমাকে অনেক অপমান করেছিলেন। কারণ আমার মাথায় ঘোমটা ছিল না তাই। শুধু তাই নয়, আমার জ্যাঠানি আমাকে হুমকি দিয়েছিলেন যে এরপর থেকে যেন মাথায় ঘোমটা দিয়ে থাকি। আমার অনেক অবাক লাগলো শ্বশুরমশাই থাকতে জ্যাঠানি আমাকে এইরকম উল্টাপাল্টা কথা বলল, কিন্তু শ্বশুরমশাই চুপ করে দাঁড়িয়ে সব কিছু শুনছিলেন এবং আমাকে বললেন, আমার বড় বৌমা যেটা বলছে সেটাই তোমাকে মানতে হবে। কারণ আমার বড় বৌমা এই বাড়িতে আসতে প্রায় 10 বছর হয়ে গেছে আর আজ পর্যন্ত এই বাড়ির মান সম্মান সব কিছু বজায় রেখেছে আমার ছেলে না থাকা সত্ত্বেও। বিয়ের 10 দিন পরে আমি আমার মনের কথা সবার সামনে আমার শ্বশুরমশাইকে বললাম যে বিয়ের আগে আমি স্কুলে পড়াতাম, তাই এখন আমি এখানে স্কুলে পড়াতে চাই। এ কথা শোনার পরে আশ্চর্য হয়ে গেলাম। আমার শ্বশুরমশাই কিছু না বলে আমার জ্যাঠানি ফট করে উত্তর দেয় যে না, এ বাড়ির বউ বাইরে কোনো দিন কাজ করতে যাবে না। তখন সে আমাকে কারণও দিয়েছিলেন যে আমার শ্বশুরমশাই গ্রামের প্রধান। পুরো গ্রামের নালিশ আমার শ্বশুরমশাই করে দেন এবং পুরো গ্রামের লোক আমার শ্বশুরকে খুব শ্রদ্ধা করে এবং মানে। তাই এই বাড়ির বউ বাইরে কোনো মতে কাজ করতে যাবে না। আমি তখন শ্বশুরমশাইকে অনেক বুঝিয়ে বললাম যে আমি গ্রামের লোককে শিক্ষা দেব, তাই এতে আপনার মান সম্মান তো আরও বেশি বেড়ে যাবে। গ্রামের লোক আপনাকে আরও বেশি শ্রদ্ধা করবে। আমার শ্বশুর তো চুপচাপ দাঁড়িয়েছিলেন। তারপর আমার জ্যাঠানিকে বললেন, বৌমা তুমি করো যা করার। তখন আমার জ্যাঠানি আমার কাছে শর্ত রাখল। বলল, দিয়া তুমি যদি বাইরে পড়াতে যাও তাহলে তোমাকে আমার কয়েকটা শর্ত মানতে হবে, তাহলে তুমি বাড়ি থেকে বাইরে যেতে পাবে। আমি বললাম, দিদি আপনি যাই বলবেন আমি তাই মানব। তখন আমার জ্যাঠানি বললেন, প্রথমত তোমাকে এই মডার্ন ড্রেস বাদ দিয়ে শাড়ি পরতে হবে। দ্বিতীয় শর্ত, তোমাকে ফুল হাতের ব্লাউজ পরতে হবে এবং পরপুরুষের সঙ্গে দেখা সাক্ষাৎ তো দূরের কথা, কথাও বলবে না। স্কুল করার পরে সময় মতো বাড়ি ফিরতে হবে। 2টো থেকে 1 মিনিটও যেন দেরি না হয়। এই শর্তগুলো শুনে আমার যেন পায়ের তলা থেকে মাটিটাই সরে যায়। কারণ আমি তো বড় হয়েছি মডার্ন ড্রেস পরে এবং আমার স্বামী চুপচাপ দাঁড়িয়েছিল। তবে হ্যাঁ, আমাকে বলেছিল, তুমি যদি বাবা আর বৌদিকে রাজি করাতে পারো তাহলে আমার কোনো আপত্তি নেই। আমার বর যেহেতু আমার সাথেই ছিল সেই জন্য আমি সব শর্ত মেনে নিয়েছিলাম এবং স্কুলে যেতে শুরু করলাম। সব কিছুই ঠিকঠাক চলছিল। একদিন রাত 2টোর সময় আমি জল খেতে উঠেছিলাম। গ্লাসে জল ছিল না, তাই আমি রান্নাঘরের দিকে এগোচ্ছিলাম। এমন সময় আমি জ্যাঠানির ঘর থেকে পরপুরুষের আওয়াজ পাচ্ছিলাম। কারণ আমার জ্যাঠানির
8 বছরের একটা মেয়ে ছাড়া ওই ঘরে তো আর কেউ ছিল না, কোনো পরপুরুষ ছিল না। সেই জন্য আমার মনে খারাপ একটা সন্দেহ হলো। তারপর আস্তে করে আমি ঘরের দরজার দিকে এগোতে লাগলাম এবং দরজার ফুটো দিয়ে দেখার চেষ্টা করছিলাম, কিন্তু কিছু দেখতে না পেয়ে আমি আস্তে করে কান লাগিয়ে শুনছিলাম। তারপর আমি নিশ্চিত হলাম যে হ্যাঁ, ঘরের মধ্যে কেউ পরপুরুষ অবশ্যই আছে। তারপর আমি বেশি গুরুত্ব না দিয়ে জল নিয়ে নিজের ঘরের দিকে চলে এলাম। পরের দিন আবার আমি ঠিক সময়ে স্কুল চলে যাই। যাওয়ার কিছুক্ষণ পরে আমাদের পাড়ার একটি হাট্টাগাট্টা লোক আমাকে ধরে জোর জবরদস্তি করতে শুরু করলো। এমনকি আমার ব্লাউজ ছিঁড়ে দিয়েছিল। কোনো রকমে জীবন বাঁচিয়ে আমি পালিয়ে ঘরের দিকে চলে এসেছি। আমার চুলগুলো এলোমেলো, ব্লাউজ ছিঁড়া, গায়ের কাপড় ঠিকঠাক ছিল না। সেই দেখে আমার জ্যাঠানি আমার শ্বশুর মশাইকে বলতে লাগলেন, দেখলেন তো বাবা, ওই জন্যই তো আমি বাইরে কাজ করতে বারণ করেছিলাম। আমার কথা অমান্য করে বাইরে কাজ করতে গিয়ে আজ দেখেন কি করে এসেছে, আর আপনার মান সম্মান সব মাটিতে মিশিয়ে দিয়ে এসেছে। আমার জ্যাঠানি আমার এরকম অবস্থা কেন হলো, কিভাবে হলো, এগুলো জিজ্ঞেস না করে আমাকে অপমানের পর অপমান করেই যাচ্ছিল। আমি তখন শ্বশুরমশাইকে বললাম, না বাবা, আমি আপনার কোনো মান সম্মানে আঁচড় লাগতে দিইনি। শুধু তাই নয়, আমার জ্যাঠানি তো সবার সামনে আমাকে জোর করে বদনাম করতে চাইছিলেন যে আমি নাকি ওই লোকটার সঙ্গে আমার আগে থেকেই অবৈধ সম্পর্ক ছিল। আমি কল্পনাও করতে পারিনি আমার জ্যাঠানি আমাকে এইভাবে অপমান করবে। যাই হোক, আমি কোনো রকমে নিজেকে প্রমাণ করলাম যে আমি লোকটিকে প্রথমবার দেখলাম। ওই দিন রাত্রিবেলায় আমার সারা রাত ঘুম হয়নি। সারা রাত ঘুম না আসার কারণে রাত 1টা থেকে 2টোর দিকে বর যখন ঘুমিয়ে পড়ে, ঘুমিয়ে যাওয়ার পরে আমি নিজের রুম থেকে বাইরে বেরোতেই যেটা দেখলাম, সেটা দেখার পরে তো আমার গায়ের লোমগুলো খাড়া হয়ে গেছিল এবং মনে হচ্ছিল আমার পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে গিয়েছে। দিনের বেলায় স্কুলে যে লোকটি আমাকে ধরে টানাটানি করছিল, সেই লোকটি আমার জ্যাঠানির ঘরের ভিতরে ঢুকে পড়ল। তারপর আমি চুপচাপ জ্যাঠানির ঘরের দিকে গেলাম এবং দরজার ফাঁক দিয়ে অনেকক্ষণ দেখার চেষ্টা করছিলাম, কিন্তু কিছু দেখা যাচ্ছিল না। ভেতর থেকে পর্দা দেওয়া ছিল। তারপরে অনেক কষ্ট করে আমি ভেন্টিলেটর দিয়ে যা দেখলাম তা দেখে তো আমার পুরো মাথায় যেন বাজ পড়ে যায়। কারণ সেই লোকটি তো আমার জ্যাঠানির সঙ্গে, সেই লোকটার সঙ্গে আমার জ্যাঠানি মজা করছিল। আর আমি সহ্য করতে না পেরে চুপচাপ সেখান থেকে সরাসরি আমার শ্বশুরমশাই ও আমার বরকে ডেকে নিয়ে আসি। জ্যাঠানির দরজায় বাড়ি দিতে শুরু করলাম। জ্যাঠানির দরজা খুলতে দেরি হওয়ার কারণে আমার শ্বশুরমশাই বললেন, তুমি যদি দরজা না খুলবে তাহলে আমি দরজা ভেঙে দেব। জ্যাঠানির দরজা খুলতেই যা দেখলাম, দেখে তো আমাদের পুরো শরীর কেঁপে উঠল। কারণ যে বিধবা বউ দিনের বেলায় মাথায় ঘোমটা দিয়ে শ্বশুরের সামনে শ্বশুরের সঙ্গে সবসময় থাকতেন, সেই বৌমা ঘরের ভেতরে ছোট্ট ড্রেস পরে পুরুষের সঙ্গে, মানে পরপুরুষের সঙ্গে মজা নিচ্ছিলেন। তখন আমার শ্বশুর রেগে ফোঁস ফোঁস করছিলেন এবং বললেন, বৌমা, তোমার সাহস কী করে হলো এই বাড়িতে পরপুরুষকে ঢোকানোর? তুমি আমার চোখে ধুলো দিয়ে এইসব নোংরামি কাজ করছো? আমি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করতাম, আর তুমি আজ আমার বিশ্বাসঘাতও করেছ। তারপর জ্যাঠানি যেটা বললেন সেটা শুনে তো আরও বেশি আশ্চর্য হয়ে গেলাম। কারণ জ্যাঠানি শ্বশুরের জায়গা নিতে চেয়েছিলেন। শুধু তাই নয়, জ্যাঠানি আমার শ্বশুরের সব সম্পত্তির মালিক হতে চেয়েছিলেন। তার থেকে আরও বেশি আশ্চর্যের কথা যে
কাল আমার সঙ্গে স্কুলে যে ঘটনাটা হয়েছিল সেটাও জ্যাঠানির কথা মতোই হয়েছিল, আমাকে বদনাম করানোর জন্য। কারণ আমি বদনাম হলেই তো শ্বশুরমশাই বড় বৌমাকে সব সম্পত্তির মালিক করে দেবেন। আর আমার জ্যাঠানি সেটাই চেয়েছিলেন। আমার শ্বশুরমশাই সেই সময় থরথর করে কাঁপতে কাঁপতে বললেন, বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে, নইলে ঘাড় ধাক্কা দিয়ে তোমাকে এই ঘর থেকে বের করে দেব। জ্যাঠানির কাছে আর কোনো অপশন ছিল না, তাকে ঘর থেকে বার হতেই হয়েছে। তারপর আমার শ্বশুরমশাই আমাকে ও আমার বরকে সব সম্পত্তি লিখে দিয়েছিলেন এবং বলেছিলেন, তুমি আমার ছোট বৌমা নয়, তুমি আমার ছোট মেয়ে। বন্ধুরা, কারোর সম্পত্তি ও কারোর বিশ্বাস জেতার জন্য ষড়যন্ত্র নয়, এটা আমার মতে ভালোবাসার প্রয়োজন হয়। তাই তো যে কিনা আমাকে বদনাম করতে চেয়েছিল সে আজ ঘরের বাইরে, আর আমি হলাম শ্বশুরমশাইয়ের আদরের বৌমা। শুধু তাই নয়, আমাকে মেয়ে রূপে গ্রহণ করেছে। বন্ধুরা, আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো? অবশ্যই আপনাদের মতামত আমি জানতে চাই। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করার সঙ্গে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে রাখলে আমার নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সব থেকে আগে পেয়ে যাবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।